আমাদের বিয়ে হয় 2018 নভেম্বরে, 19 নভেম্বর। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সূত্রে ওকে আমি প্রথম থেকে খুব একটা জানতাম না। আমাদের যখন বিয়ে হয় তারপর 7 দিন পরে ইন্টারভিউ ছিল, এই পরীক্ষাটারই ইন্টারভিউ ছিল। সেখান থেকে ওর আমি জার্নিটা দেখা শুরু করেছি এবং ওর একটা খুব বড় গুণ হচ্ছে, যেটা আমি সত্যি কথা বলতে খুব একটা মানুষের মধ্যে দেখতে পাই না, সেটা হচ্ছে খুব ডিসিপ্লিন। একেবারে নিজেকে মানে বলে না পড়াশোনার মধ্যে ভরে দেওয়া। সকাল ভোরও 3টে থেকে সময় উঠতো, তো উঠে সারাটা দিন ও পড়তো। যেটুকু খাওয়ার সময় খেতে খেতেও হয়তো এমসিকিউ প্র্যাকটিস করছে, বা ওই যে ওর সাইকোলজি ছিল ওর স্পেশাল পেপার, সেইটাকে নিয়েও প্র্যাকটিস করছে। কন্টিনিউ কিছু না কিছু করে যাচ্ছে। আমি একটা কোচিং সেন্টার করছিলাম ছেলে মেয়েদের পড়ানোর জন্যই, বিশেষ করে আদর্শ শিক্ষা নিকেতন। সেখানেই ক্লাস 10 পর্যন্ত সে পড়াশোনা করে এবং আমার 3টে ছেলে মেয়েই কাঞ্চনতলা স্কুলে প্রথম থেকে তৃতীয়র মধ্যেই তারা থাকতো। প্রাইমারি স্কুলিং আমার আকুড়া নিম্নভূমি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপরে আমি কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন, যেটা ধুলিয়ানা অবস্থিত, সেখানে 5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। একাদশ শ্রেণীতে পড়ার সময় আমার জীবনের টার্নিং পয়েন্টও ঘটে। বাবার স্বপ্ন ছিল আমি যেন চিকিৎসক হই, তো সেই উদ্দেশ্যে 11-12 ভর্তি হওয়া জেন একাডেমিতে। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বাসে আমার হাতের অ্যাক্সিডেন্ট হয়। আমার ডান হাতের জয়েন্টের হাড় ভেঙে 3 টুকরো হয়ে যায় এবং অপারেশন হয়। সেই কারণে পড়াশোনা থেকে আমার অনেকটা বিচ্যুতি ঘটে। 3-4 মাস আমি পড়াশোনার বাইরে ছিলাম। মাধ্যমিকের খুব ভালো রেজাল্টের পর উচ্চ মাধ্যমিকের খারাপ রেজাল্ট, এটা মানে আমাকেও খুব আঘাত দিয়ে গেছিলো। তারপর আমি ইংলিশ অনার্স নিয়ে মালদায় সাউথ মালদা কলেজে ভর্তি হই। বাবারাও চাননি যে আমি মানে বাইরে আবার করি, বাড়ি থেকে পড়াশোনা করি। তো যাই হোক, তখনই একটা মোটামুটি ঠিক হয়ে গেছিলো যে এরপরে আমি WBCS এর জন্য প্রিপারেশন নেব। ইংলিশ নিয়ে আমি সাউথ মালদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কলেজেও আমি ইংলিশ অনার্সে ফার্স্ট হয়েছিলাম এবং মাস্টার্সের সময় ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে 2015 সালে আমি রাইসে বেলঘরিয়া সেন্টারে গিয়ে জয়েন করি। তার আগে আমার দাদা রাইস থেকেই কোচিং নিয়েছিল এবং সে WBCS 2010-এ গ্রুপ সিতে কোয়ালিফাই করে জয়েন্ট মিড বোর্ডে জয়েন করে। তো সেটাও একটা আস্থার জায়গা হিসেবে কাজ করেছিল যে রাইসে পড়াশোনা করলে নিশ্চয়ই একটা বেটার কিছু হবে। আমাদের 3 ভাই বোনের জীবনেরই মানে পড়াশোনা ভালো হওয়া বা একটা জায়গায় স্ট্যান্ড করার পিছনে আমার বাবার ভূমিকা খুবই বেশি। সুপ্রিয় ছোট থেকে পড়াশোনায় ভালো, দুরন্ত প্রচুর ছিল। একটা প্রকৃত সন্তানের যা উচিত তার সুপ্রিয়র মধ্যে সবটাই আছে। বাবার কখনো আমি নিরাশা দেখিনি। মানে আমার যে ভিতরে যে পোটেনশিয়ালটা আছে সেটা বাবা চিরদিনই বিশ্বাস করে গেছেন এবং সবসময় বলতেন যে তুই পারবি, চেষ্টা কর। এবং সন্তানের প্রতি এবং স্ত্রীর প্রতি এবং আমাদের প্রতি যথেষ্ট সময় দেয়। আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে WBTET 2014 মাধ্যমে প্রাইমারি স্কুলে জয়েন করা। এরপরে আমি রাইসে যখন কোচিং নিচ্ছি, রাইসের কোচিং নিয়ে প্রথম যে এক্সামটা আমি পেলাম সেটা হচ্ছে LDA, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আমি লেবার ডিপার্টমেন্টে সিলেক্টেড হলাম। তার মাস 6 মধ্যে আমি WBCS 2017-এর মাধ্যমে রেভিনিউ অফিসার পোস্টে সিলেক্টেড হই। সেটা একটা অদ্ভুত কোইন্সিডেন্ট। মানে 2019-এর 19 নভেম্বর আমার ম্যারেজ আর 28 নভেম্বর ছিল ইন্টারভিউর ডেট। তো তার মধ্যে আমি প্রিপারেশন নিয়েছিলাম, রাইস থেকে ভালো গাইডেন্স পেয়েছিলাম ইন্টারভিউ পারপাসে এবং আমি সেই ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হই। রেভিনিউ অফিসার পোস্টে সিলেক্টেড হয়ে আমি প্রথম পোস্টিং পাই মালদা জেলায় ওল্ড মালদা ব্লকে। বর্তমানে আমি কালীচক 3 ব্লকে রেভিনিউ অফিসার হিসেবে পোস্টেড আছি এবং 2017-তে কোয়ালিফাই করার পর 2018, 19, 20 প্রত্যেকটা WBC মেন্সে আমি কোয়ালিফাই করি, কিন্তু আমি গ্রুপ সিতে পার্সোনালিটি টেস্টে কল পাই। গ্রুপেতে আমি কল পাইনি। আমি ডিসাইড করেছিলাম 2022 সালের পরীক্ষাটাকে আমি শেষ পরীক্ষা করব এবং সেই সময় আমি 33 দিন ছুটি পেয়েছিলাম। 33 দিনের মধ্যে পরীক্ষার আগে 23 দিন মতো আর পরীক্ষার 5 দিন, আর আমি এক্সট্রা 5 দিন রেখেছিলাম যে আমি এমনভাবে পরীক্ষা দেবো প্রথম আমি বিয়ের পর ঘুরতে যাব। ফার্স্ট আমাদের ঘুরতে যাওয়া দার্জিলিং, এবং ওর একটা হয়েছিল যে এবার এমন পরীক্ষা দেবো যেন আমি সেটাকে সেলিব্রেট করতে পারি, ওর নিজেকে ট্রিট দেয়। সেই সময় আমার ওয়াইফ খুব হেল্প করেছে, কারণ আমার তখন ছোট একটা বাচ্চাও হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টায় সে সময় কাজে লাগাতে পেরেছি। ছেলের সঙ্গে একটু খেলা আর বাদ বাকি সময় পড়া। তার কাছে সবসময় আমরা যদি টাইম চাই সম্ভব নয় সেটা, কিন্তু ও সব দিকটা ব্যালেন্স করতো। মানে প্রতিদিন ছেলেকে 1 ঘন্টা মিনিমাম ওর সঙ্গে খেলা করা এবং আমাকে যেটুকু টাইম দেওয়া, চা খেতে খেতে আমাদের একসাথে গল্প করা। WBCS 22-এর রেজাল্ট বেরিয়েছে 5 জুন, কয়েকদিন আগে। সেখানে আমি এক্সিকিউটিভ পদে সিলেক্টেড হয়েছি। শুধু এটুকুনি চাইবো যেন আরো উন্নতি করে, আরো নাম করে। রাইসকে অশেষ ধন্যবাদ। আমার ফ্যামিলি মেম্বার, বাবা মা, তারা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে, সবসময় পাশে থেকেছে, ভরসা জুগিয়েছে। পড়াশোনাতেও ভালো ছিল, ওকে কোনো সময় চাপ দিতাম না। ওর যতটা খুশি ততটা পড়তো, আবার অন্য কিছু করতো। আমার ওয়াইফ যে সবসময় আমাকে সাপোর্ট করেছে, পড়াশোনা যথেষ্ট সময় দিয়েছে, এবং আমার ছেলে যে আমাদের জীবনে আশীর্বাদের মতো।
যারা ফিউচার অ্যাসপিরান্ট, যে তোমরা তোমাদের পুরোটা দাও, মানে এটা যেন আফসোস করতে না হয় যে আমার সময় ছিল কিন্তু আমি আমার পুরোটা দিইনি, এই আফসোস যেন না থাকে। তারপর যেটা হবে সেটা দেখা যাবে। এই বিগত 6 বছরে যখন যেটা প্রয়োজন হয়েছে আমি রাইস থেকে পেয়েছি, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো রাইস নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয়, ফ্যাকাল্টিরা সবসময় উৎসাহ দেয়, এবং সবথেকে যেটা বড়, সমিত রায় স্যারের মোটিভেশন।